আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বাংলাদেশকে, এবং বাংলাদেশকে ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে প্রথমত এইবার চুরি ছাড়াই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। সো রোহিত শর্মার এই কথার ব্যাখ্যা আমি বলতেছি। রোহিত শর্মা কেন এই কথা বলছে দেখেন, প্রথমত 250 রান এই মাঠে খুবই টাফ ছিল। নিউজিল্যান্ড এক জায়গায় ভুল করছে, সেটা হচ্ছে তারা 3টা ফাস্ট বলার নিছে, এবং ফাস্ট বলারদের পারফরমেন্স আপনারা সবাই দেখছেন। স্পিনাররা শুধু ভালো করছে, ওদিক থেকে আপনার রোহিত শর্মার কাউন্টার অ্যাটাক সামলাতে সামলাতে তারা প্রায়, রোহিত শর্মা যদি 20 ওভার টিকে তাহলে আপনাকে বুঝতে হবে এই ম্যাচ জেতার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরে রোহিত শর্মাকে যখন আউট করে দিলেন, বিরাট কোহলি নামলেন, বিরাট কোহলিকেও খুব দ্রুত আউট করে দিলেন। শুভমান গিলের ক্যাচ তো ছিল দুর্দান্ত। গ্লেন ফিলিপসকে কি বলবো ভাই, ও কি মানুষ নাকি রোবট, আসলে আনবিলিভেবল। আপনি একটু কমেন্ট করে জানাই দেন তো, গ্লেন ফিলিপস আসলে কি মানুষ? সো এই ধরনের ক্যাচ যদি আপনি ফাইনালে ধরতে না পারেন তাহলে আপনি ম্যাচ বা কিভাবে জিতবেন? সো বিষয়টা হচ্ছে এরকম। সো আজ উদযাপন হলো না ঈদ, ভারত যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গিয়েছে এবং সবকিছু মনে হচ্ছিল এক ধরনের সাজানো গোছানো। কেন এই কথা বলতেছি দেখেন, নিউজিল্যান্ডের তুলনায় ভারত কিন্তু 1 কিলোমিটার পথ হাঁটে নাই। তারা কিন্তু ওই মাঠেই ছিলেন, এবং এই মাঠের পাশাপাশি আমি আচ্ছা অজুহাত দিতে চাচ্ছি না, ভারতের কিন্তু বুমরা নাই। সো বুমরা নাই থাকায় তাদের কিন্তু পেস অ্যাটাকটা খুবই দুর্বল। সো সেদিক থেকে তারা স্পিন অ্যাটাকটা সুন্দর মতো সাজাইছে। একটা ফাস্ট বোলার ছিল শামি, তার পরিবর্তে বাকি যারা ছিলেন ভারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা, তো সবকিছু মিলিয়ে তারা এক ধরনের একটা স্পিন কম্বিনেশন তৈরি করছে। সো এই ধরনের বিবেচনা কইরা ভারত অবশ্যই দিচ্ছে। হ্যাঁ, ক্রেডিট অবশ্যই দিতে হবে, আপনার ম্যাচ যেহেতু আপনি জিতছেন, সো ক্রেডিট আপনি অবশ্যই পাবেন, সেটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি যদি এই রানটায় যদি আপনি অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে করতে পারতেন না, নিউজিল্যান্ডের মাঠে জীবনেও পারতেন না। কিন্তু তারপর আপনি বারবার বলে আসছে যে যেহেতু ম্যাচ জিতছে, চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার হাতে, আপনি অবশ্যই ক্রেডিট পাবেন। বিরাট কোহলির শেষ ম্যাচ হয়তো আজকে ছিল, ভালো করা উচিত ছিল, কিন্তু তাও করতে পারে নাই। দিন শেষে ওই 0 রান সামথিং রান করছে। সো হার্দিক পান্ডিয়া বলেন, ফিনিশিংটা আপনার আকসার প্যাটেল বলেন, শ্রেয়াস আইয়ার বলেন, তারা একটা ভালো সুন্দর পার্টনারশিপ করছিল। যখন 140 রানে 3 উইকেট ছিল না, তখন কিন্তু একটু ব্যাকফুটে ছিল বটে ভারত, কিন্তু ডে বাই ডে আস্তে আস্তে ছোট ছোট পার্টনারশিপ গুলা খুবই ভাইটাল হয়ে তোলে। শেষ দিকে রাহুল বলেন, এছাড়া হার্দিক পান্ডিয়া বলেন, রবীন্দ্র জাদেজা, ওদের ব্যাটিং লাইন ভাই খুবই স্ট্রং। 2-1টা বলার ছাড়া ব্যাটিং করতে পারে না, সবাই ব্যাটিং করতে পারে। সো আপনার কাছে কেমন লাগছে ভারত এই ওয়ার্ল্ড কাপ জিতলো? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আমি ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই, টু বি ভেরি অনেস্ট ভাই, মন থেকে আসলে মিথ্যা কথা বলার কিছু নাই। আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন। আপনার মন মানসিকতা কেমন প্লিজ কমেন্ট করে জানাই দেন।